আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাকি টাকা কোথায়? ইডির কাছে মুখ খুলছেন না প্রাক্তন ডিসি শান্তনু সিনহা। 114 পাতার চার্জশিটেও 3 কোটির হিসেব। চাকরি পিছে 6 লক্ষ টাকা। 250 কোটির পর দুর্নীতিতে সুজিত বসুর বিরুদ্ধেই চার্জশিট। নিষিদ্ধ পল্লীতে পুলিশি অভিযান, উদ্ধার 4 নাবালিকা সহ একাধিক কড়া বার্তা বিজেপি নেত্রীর। শহরে ফের শিশু নির্যাতন, বারুইপুরের পর এবার লেকটাউনে 6 বছরের বালিকাকে যৌন হেনস্থা। ইসলামপুরের 3 দিনে 40-এর বেশি নাবালিকা উদ্ধার। পাচার কাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ধর্ষণ, খুনের পর গণপিটুনি ও ভাঙচুর, বারুইপুরে পুলিশের ডবল অ্যাকশনে কোণঠাসা উপদ্রবকারীরা, গ্রেপ্তারি বেড়েই 35। কণ্ঠস্বরে নমুনা না দিলে রক্ষাকবচ তুলে নেব, অভিষেককে তীব্র ভৎসনা হাইকোর্টের। প্রধান বিচারপতিকে গালিগালাজ, এজলাসে কাগজ ছুঁড়ে চেঁচামেচি মামলাকারীর, চরম নাটক সুপ্রিম কোর্টে। খুলে গেল বিজেপির লকগেট, ক্ষোভে ফুঁসছেন আদি বিজেপি কর্মীরা। তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস, বিজেপিতে যোগ দিয়েই বড় সড়ো বোমা ফাটালেন সুস্মিতা দেব। ত্রিপল চোর অপবাদ, ফিরল 2000 সরকারি ত্রিপল, চাপে তৃণমূল বিধায়করা। বারুইপুরে দাঙ্গায় উস্কানিতে এফআইআর, গ্রেপ্তারি রুখতেই হাইকোর্টে বাম নেতা লাহেক আলী। প্রথমে প্রেম, পরে অশ্লীল চ্যাট, সুন্দরী বধূর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল যুবকদের। শেষমেশ প্রিয় ইউসুফও রাজনৈতিকভাবে মমতার মুখের উপর ঝামা, দুটো ভিডিও নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। প্রবীণ তৃণমূল নেতার মাথায় ডিম ফাটিয়ে বলেছিলেন সরকারি অর্ডার, দুদিনেই সুরবদল। কি বলছেন রামনগরের সেই বিজেপি নেতা? অতীন ঘোষের মেয়েকে আপাতত গ্রেপ্তারি নয়, স্বস্তি নেতারও। জমি দুর্নীতি কাণ্ডেই আদালতে বড় আপডেট। চন্দ্রিমার ইস্তফায় কালীঘাট শিবিরের রাজ্য সভাপতি হন মমতা নিজেই, পাল্টা নাম ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। 207 আছে 209 করবেন, হুমায়ুনের রেজিনগরে পদ্ম ফোটাতে শুভেন্দুর অস্ত্র ফলতা। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার মুর্শিদাবাদ শুভেন্দু, কিন্তু দেখা নেই হুমায়ুনের। কোথায় গেলেন নওদার বিধায়ক? প্রভাসের বিতর্ক মানসিকতা, যৌন লালসার শিকার এক রত্তি নাবালিকা, স্ত্রীর অভিযোগের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। দিদির সাথে সম্পর্ক শেষ, নব তৃণমূলে বড় দায়িত্ব পেতে চলেছেন কেষ্ট, তুঙ্গের জল্পনা। হুগলিতে অর্জুনের মাস্টার স্ট্রোক, এক ধাক্কায় খুলছে 4টি বন্ধ জুট মিল, খুশিতে নাচছেন হাজার হাজার শ্রমিক। মিলল অনুমতি, কোথায় পালন হচ্ছে নব্য তৃণমূলের 21শে জুলাই বিরাট চমক, ঋতব্রত তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র। তৃণমূল সাফ, ডোমকল ফের লালে লাল, শেষ মুহূর্তে কি এমন ম্যাজিক দেখালো সিপিএম? দাদাগো বলে শ্রমিকের মুখে সুকুমার ছুঁড়ে মারলেন মহুয়া, কুণালে বিদ্ধ সুখেন্দু শেখর। এক ভিন রাজ্যের অতিথি এসেছিলেন বিমানে, এবার নতুন দাবি কুণালের, আকাশপথেই কালো টাকা সাদা করেছে তৃণমূল। মরতে হলে দেশের মাটিতেই মরব, হাসিনার আবেগঘন বার্তা, শোরগোল আন্তর্জাতিক মহলে। অধীর চৌধুরীর নিরাপত্তায় বড় পরিবর্তন, Y+ থেকে X ক্যাটাগরি, নতুন করেই রাজনৈতিক জল্পনা। বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ি, নির্যাতিতার পরিবারের দাবি মেনে শনিবার উদ্বোধন করবেন শুভেন্দু, 4 দিনেই পদক্ষেপ। সোজা গুলি করে দাও, বারুইপুরের এনকাউন্টারে বিরোধিতাকে উড়িয়েই সজলের ভাইরাল বক্তব্য। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার সরকারের বিরাট অ্যাকশন, কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী? স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী কি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, জানিয়ে দিল সরকার। ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ইংল্যান্ডের, বিশ্বকাপে ফের বিতর্ক। হোয়াইট আ লুজার, জঘন্যতম এক অভিনেতা, মেসিকে বেঞ্জির আক্রমণ, অভিনেত্রীর পোস্ট ভাইরাল। পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্টিনার রেফারির উপর দায় চাপালেন এমবাপে, বিশ্বকাপে তোলপাড়। অনুর অবস্থান থেকে সরলেন ট্রাম্প, যুদ্ধবিরতি শেষ মনে করিয়েও ইরানের আলোচনার প্রস্তাবে রাজি ওয়াশিংটন। গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের বাড়ির সারায় প্রশাসনের, বসছে সিসিটিভি, শনিবার বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু। রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেপ্তার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব। প্রাক্তন ARTOর বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা টাকার ভান্ডার, চাঞ্চল্য আগ্রায়। সোমবার থেকে বাংলায় চালু গুন্ডা দমন আইন, মুর্শিদাবাদেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি হবে এই আইন চালু হলেই?
হঠাৎ অধীরের সঙ্গে একই হলো, অদ্ভুত পরিস্থিতি, কি বলছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। কেন পুলিশ গুলি চালাতে বাধ্য হলো? বারুইপুর এনকাউন্টারে তদন্তে সিআইডি, কি এমন নিয়ে যাওয়া হলো ঘটনাস্থলে? হুগলিতে ভেঙে গুড়িয়ে গেল এতদিনের ত্রাসের ঘর, কমলের কামাল শেষ, রিসরায় দাদাগিরিতেই করা হ্রাস। সুরেন্দ্রনাথের পর এবার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ ইউনিয়ন রুমে দেদার ফুর্তির নিদর্শন মিলল কন্ডোমও। তোর বাপ তো গোল করতে পারল না, পেনাল্টি ফসকালেন মেসি, রক্ত ঝরল বাংলাদেশের চায়ের দোকানে। এই অ্যাকাউন্টের 420 কোটি টাকা তোলার ক্ষমতা আছে অভিষেকের। গুরুগ্রামে সাত সকালে এনকাউন্টার, আত্মসমর্পণের বদলেই পুলিশের উপর গুলি, খতম 4 গ্যাংস্টার। 8-9 এবার সংখ্যাটা বেড়ে হলো 12, তৃণমূলের আরও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, হাইকোর্টে ফের আবেদন। আপনি আদালতকে অপমান করছেন, অভিষেককে আলটিমেটাম কলকাতা হাইকোর্টের। মেলবোর্নে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে এই প্রশ্ন, হোটেলে ঢুকে মোদীকে লক্ষ্য করে স্লোগান বিক্ষোভকারীর। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করাতে গিয়েই পা বাদ গেল মহিলার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর। ধারণাই ছিল না তৃণমূল ও অভিষেকের বিমান চুক্তি নিয়ে কুণালের পোস্টে শোরগোল। শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিস্ফোরণের পর লাশ সরানো হয়েছিল অন্য জেলায়। বিজয়গঞ্জ বিস্ফোরণ মামলায় বিস্ফোরক তথ্য। বিজেপিতে মহুয়া, জল্পনা নিয়ে কি জানালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ফের এনকাউন্টার, চলল 60 রাউন্ড গুলি, তীব্র রোমহর্ষক লড়াইয়ে খতম 4 গ্যাংস্টার, ঘায়েল 3 পুলিশ কর্মীও। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ইডির দাখিল করা চার্জশিটকে কেন্দ্র করে তদন্তকারী সংস্থার দাবি, প্রাক্তন এক পুলিশ আধিকারিকের আর্থিক লেনদেন এবং সম্পত্তির উৎস নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। 114 পাতার চার্জশিটে কয়েক কোটি টাকার লেনদেনের উল্লেখ করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, নগদ লেনদেন এবং আর্থিক নথিপত্র খতিয়ে দেখেই এই তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তে উঠে আসছে সমস্ত অর্থের উৎস এবং ব্যবহারের সম্পূর্ণ ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত এখনো চলমান এবং প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ করা হবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, সমস্ত অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে এবং আদালতে প্রকৃত সত্য সামনে আসবে। ফলে এই মামলাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় চাকরির বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী এক একটি চাকরিতে জন্য কয়েক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। এই অভিযোগকে সামনে রেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্তকারীরা ব্যাংক লেনদেন, সম্পত্তির নথি এবং বিভিন্ন আর্থিক তথ্য খতিয়ে দেখছেন। অন্যদিকে অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আদালতে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবে। মামলার পরবর্তী শুনানি এবং আদালতের পর্যবেক্ষণের দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যেই। বারুইপুরের ঘটনার পর এবার কলকাতার লেকটাউন এলাকায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী 6 বছরের এক বালিকার সঙ্গেই অশালীন আচরণের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গেই জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। শিশুটির শারীরিক পরীক্ষা এবং পরিবারের সদস্যদের বয়ান সংগ্রহ করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সমাজের বিভিন্ন স্তর থেকে শিশুদের সুরক্ষার জন্য আরও কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচারের দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের প্রতিটি দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে নাবালিকা পাচার রোধে চালানো অভিযানে অল্প সময়ের মধ্যে বহু নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে। তদন্তে মানব পাচার চক্রের সম্ভাব্য যোগসূত্র নিয়ে পুলিশ ও প্রশাসন অনুসন্ধান চালাচ্ছে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের উল্লেখ করা হলেও সেই অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং, নিরাপদ আশ্রয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে আরও কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সর্বোচ্চ আদালতে একটি মামলার শুনানির সময় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেই জানা গিয়েছে। আদালত কক্ষে উপস্থিত এক মামলাকারীর আচরণ নিয়ে বিচারপতিরা অসন্তোষ প্রকাশ করেছেন। অভিযোগ, শুনানির সময় তিনি উচ্চস্বরে আপত্তি জানান এবং আদালতে আইন শৃঙ্খলা ভঙ্গ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আদালতে কক্ষের নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপ করতে হয়। বিচার ব্যবস্থার মর্যাদা এবং আদালতের শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব নিয়েই এই ঘটনার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতেই আদালতের প্রতি সম্মান এবং বিচার প্রক্রিয়ার প্রতি আস্থা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। ফলে এই ঘটনাটি আইনজীবী মহল এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিজেপির অভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতিকে ঘিরে নতুন করে অসন্তোষের খবর সামনে এসেছে। দলীয় সংগঠনের নতুন কিছু সিদ্ধান্ত এবং রাজনৈতিক যোগদানের জেরে পুরনো কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেই জানা গিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও সাম্প্রতিক সময়ে নতুনদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, দলকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে নতুন মুখ এবং অভিজ্ঞ নেতাদের একসঙ্গে নিয়ে এগিয়ে এগোনোর চেষ্টা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বড় রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে এই ধরনের সাংগঠনিক টানাপোড়েন অস্বাভাবিক নয়, তবে এই পরিস্থিতি আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামোর উপর কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তার রাজনৈতিক সিদ্ধান্তের কারণ নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছেন বলেও জানা গিয়েছে। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে দলীয় নীতি, সংগঠনের কাজের ধরন এবং রাজনৈতিক অবস্থান নিয়ে তার মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। সেই কারণেই তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্তকে নিয়েছেন বলেও জানিয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্তকে দল বিশেষ গুরুত্ব দিচ্ছে না। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা এখন বিজেপির নীতি ও কর্মসূচির প্রতি আস্থা প্রকাশ করছেন। ফলে এই যোগদান আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সরকারি ত্রিপল বন্টনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক এলাকায় বিতর্ক তৈরি হওয়ার পর প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। অভিযোগ উঠেছিল, সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা সরকারি ত্রিপলের একটি অংশ সঠিকভাবে উপভোক্তাদের হাতে পৌঁছায়নি এবং তা অন্যত্র সরিয়ে রাখা হয়েছিল। এই অভিযোগ সামনে আসার পরই তদন্ত যাচাই প্রক্রিয়া শুরু হয়। পরে বিপুল সংখ্যক সরকারি ত্রিপল প্রশাসনের কাছে ফেরত আসে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকারি সামগ্রী বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের দাবি, সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রশাসনিক স্তরে বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রকৃত উপভোক্তাদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন সফরকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি ঘটনায় দেখা যায়, এক বিক্ষোভকারী নিরাপত্তা বলয় অতিক্রম করে প্রধানমন্ত্রীর অবস্থান স্থলের কাছে পৌঁছে স্লোগান দিতে শুরু করেন। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, বিদেশ সফরের সময় রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় ব্যবস্থা গঠন করা হয় এবং এমন পরিস্থিতি ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গেই মোকাবিলা করা প্রয়োজন। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলি নিজেদের পর্যবেক্ষণ শুরু করেছে বলেই জানা গিয়েছে। আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে গিয়ে এক মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিযোগ সামনে আসার পর বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী চিকিৎসার পর জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত তার একটি পা কেটে বাদ দিতে হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি এবং দায়িত্ব অবহেলার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র, রিপোর্ট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিস্তারিত প্রতিক্রিয়ার সামনে আসেনি। ঘটনাটি এই সামনে আসার পর চিকিৎসা পরিষেবার মান, রোগীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য শিবিরগুলি পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজয়গঞ্জ বিস্ফোরণ মামলার তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। তদন্ত উঠে এসেছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল এবং কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে ফেলার অভিযোগও সামনে এসেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলেও পরিকল্পিতভাবেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ফরেনসিক রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ডিজিটাল তথ্য বিশ্লেষণ করেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তদন্ত সম্পন্ন হওয়ার পর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশের অন্য একটি রাজ্যে পুলিশ সশস্ত্র অপরাধীদের চক্রের মধ্যেই দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট অভিযানের সময় অপরাধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয় এবং কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযানে জড়িত একাধিক অপরাধীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। আহত পুলিশকর্মীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং সম্ভাব্য সহযোগীদের খোঁজেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, সংগঠিত অপরাধ এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। পূর্ব মেদিনীপুরের রামনগরে রাজনৈতিক উত্তেজনার আবহে কয়েকদিন আগেই ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনা শুরু হয়েছে। অভিযোগ ছিল, এক প্রবীণ তৃণমূল নেতাকে প্রকাশ্যে অপমান করা হয়েছিল এবং সেই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্য নিয়েই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিজেপি নেতার বক্তব্যে পরিবর্তন দেখা দিয়েছে এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তিনি এখন দাবি করেছেন, ঘটনার কিছু অংশ ভুলভালভাবে উপস্থাপিত হয়েছে এবং তার বক্তব্যের ভুল ব্যাখ্যাও করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা রাজ্যের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন। জমি সংক্রান্ত একটি মামলায় আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশের পর আপাতত স্বস্তি পেয়েছেন তৃণমূল নেতা অতীন ঘোষ এবং তার পরিবার। আদালত জানিয়েছে, তদন্ত চললেও এই মুহূর্তে সংশ্লিষ্ট পরিবারের এক সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তবে মামলার তদন্ত সম্পূর্ণভাবে চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জমি সংক্রান্ত নথি, আর্থিক লেনদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অভিযুক্তের পক্ষ থেকে দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং আইন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে এই সত্য সামনে আসবে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং মামলার পরবর্তী শুনানির দিকে এখন সকলের নজর রয়েছে। রেজিনগরের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তৎপরতা ক্রমশ বেড়েই চলেছে। জনসভার সাংগঠনিক বৈঠকে সিএম শুভেন্দু অধিকারী বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যার প্রসঙ্গ তুলে কর্মীদের উদ্দেশ্যে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার বার্তা দিয়েছেন। তার বক্তব্য, আগামী দিনে রাজ্যের বিভিন্ন আসনে দলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে এবং সেই লক্ষ্য নিয়েই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক সমীকরণকেই সামনে রেখে বিজেপি নেতৃত্ব সংগঠন বিস্তারে জোর দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রেজিনগর উপনির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই শাসক ও বিরোধী উভয় শিবিরই এই কেন্দ্রকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে। বীরভূমের রাজনীতিতে আবারও অনুব্রত মণ্ডলকে ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে দলের সাংগঠনিক পুনর্গঠনের ক্ষেত্রে তাকে নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বীরভূমের সাংগঠনিক রাজনীতিতে তার প্রভাব এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দলীয় কর্মীদের একাংশ মনে করছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে অভিজ্ঞ নেতৃত্বকে আরও বেশি করে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, ফলে জল্পনা আরও বাড়ছে এবং রাজনৈতিক মহল এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে পৃথকভাবে কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচির জন্য প্রশাসনিক অনুমতিও মিলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই কর্মসূচির সাংগঠনিক দায়িত্বে একাধিক নেতাকেই রাখা হয়েছে এবং বিপ্লব মিত্রের নামও সামনে এসেছে। অন্যদিকে মূল তৃণমূল শিবিরও তাদের ঐতিহ্যবাহী কর্মসূচি পালন করার প্রস্তুতি শুরু করেছে। একই দিনে দুই শিবিরের পৃথক কর্মসূচি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনের প্রভাব আগামী দিনের রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে বলেই জানা গিয়েছে। পূর্বে তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা চালু ছিল তা পুনর্মূল্যায়নের পর নতুন নিরাপত্তা কাঠামো কার্যকর করা হয়েছে। তার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। একাংশের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়নের ভিত্তিতে এই পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে কংগ্রেসের একাংশ এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সাধারণত কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার মূল্যায়নের উপর নির্ভর করে এবং সেই অনুযায়ী সময় সময় পরিবর্তন করা হয় বলেও প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেখা দেওয়ার পর সরকার যোগ্যতার বিষয়টি স্পষ্ট করেছে। জানানো হয়েছে, শুধুমাত্র পরিবার কোনো সদস্য সরকারি চাকরিতে থাকলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। আবেদনকারীর পরিবারের আর্থিক অবস্থা, আয়, সামাজিক ও প্রশাসনিক মানদণ্ড এবং প্রকল্পের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পরিবারের এক সদস্য সরকারি চাকরিতে থাকলেও অন্যান্য শর্ত পূরণ না হলে বা আয়ের নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সুবিধা পাওয়া
সম্ভব নয়, তাই আবেদনকারীদের সঠিক তথ্য ও নথি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনো আবেদন বাতিল হলে তার কারণ জানার সুযোগ আবেদনকারীদের জন্য রাখা হয়েছে এবং প্রয়োজনে সংশোধনের সুযোগও দেওয়া হবে। 2026 সালের ফিফা বিশ্বকাপকে ঘিরেই আবারও বিতর্ক তৈরি হয়েছে। রেফারি এবং VAR সিদ্ধান্তকে কেন্দ্র করে ইংল্যান্ড সহ একাধিক দেশের ফুটবল মহলে অভিযোগ উঠছে, কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি সিদ্ধান্ত এবং VAR ব্যবহারে এরকম অসঙ্গতি দেখা দিয়েছে। বিশেষ করে নকআউট পর্বের কয়েকটি ম্যাচের পর পক্ষপাতিত্বের অভিযোগ আরও জোরালো হয়েছে। কিছু ফুটবল বিশ্লেষক এবং প্রাক্তন খেলোয়াড়ের দাবি, একই ধরনের ঘটনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে কিছু দল সুবিধা পেয়েছে এবং কিছু দল ক্ষতির মুখে পড়েছে। যদিও ফিফার রেফারিং বিভাগ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম এবং প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশিষ্ট ম্যাচগুলিতে অতিরিক্ত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং উন্নত VAR ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মাঝে কূটনৈতিক স্তরে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়েই কঠোর মন্তব্য করলেও একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার পক্ষেও মত প্রকাশ করেছেন বলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, যদি ইরানও আলোচনায় আগ্রহ দেখায় তাহলে নতুন করে কূটনৈতিক উদ্যোগ হতে পারে। অন্যদিকে ইরানও আলোচনার প্রস্তাবকে সম্পূর্ণভাবে নাকচ করেনি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হতে পারে। তবে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল এবং দুই দেশের পরবর্তী পদক্ষেপের উপর ভবিষ্যৎ নির্ভর করছে। উত্তরপ্রদেশের আগ্রায় এক প্রাক্তন ARTO আধিকারিকদের বাড়িতে দুর্নীতি দমন শাখার তল্লাশিতে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার হওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, বাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা নগদ অর্থ, সোনা এবং রূপো গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, তল্লাশির সময় বাড়ির দেওয়াল এবং গোপন কক্ষ ভেঙে একাধিক মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী উদ্ধার হওয়া সম্পদের মোট মূল্য কয়েক 10 কোটি টাকার বেশি হতে পারে বলেও মনে করা হচ্ছে। তদন্তকারীরা এখন এই সম্পদের উৎস, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য অসঙ্গতি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি আধিকারিকদের সম্পত্তি ঘোষণা এবং দুর্নীতি বিরোধী ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন করে চালু হতে চলা তথাকথিত গুন্ডা দমন আইন নিয়ে রাজনৈতিক এবং আইনি মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই আইনের মাধ্যমে অপরাধ, সংগঠিত অপরাধ, তোলাবাজি, সন্ত্রাসমূলক কার্যকলাপ এবং সমাজ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও সরকারের দাবি। আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘ সময়ের জন্য আটক করার বিধানও রাখা হয়েছে। সরকারের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এই আইনের মূল উদ্দেশ্য। তবে বিরোধী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনের একাংশের অভিযোগ, এই আইন ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করার আশঙ্কাও রয়েছে। ফলে আইনটি কার্যকর হওয়ার আগেই তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং আগামী দিনে বিষয়টি আদালতেও চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।